যাবো জয়েন করতে। এই টাইমটা এখন ফিক্স হয়নি, ওই ডেটটার সময় আমি এটা বলবো আপনাদের। অমিত শাহ, জেপি নাড্ডা কারোর সঙ্গে কথা বা তাদের দিক থেকে কোনো বার্তা? না, সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে। আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব। কিন্তু একটা যে ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব। আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে একটা সময় আমার কাছে সূচনা আসবে, আমি আপনাদের জানিয়ে দেবো। সেটা কি কোথায় হচ্ছে? কলকাতায় না কলকাতাতেও হতে পারে, দিল্লিতেও হতে পারে, এই জায়গাটা এখন ফিক্স হয়নি, সেটা আমি বলে দেবো। তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে? সেটা তো দল ঠিক করবে কে প্রার্থী হচ্ছে, কিন্তু আমি বিজেপি তে জয়েন করছি, এটা ফাইনাল। আর কেউ জয়েন দলের কার কার সাথে কথা হয়েছে, বিজেপি কার কার সাথে আপনার কথা হয়েছে? না, সেটাও বলা বলা আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু আরো একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। বিধায়ক না, আছে বড় লোক, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই। ব্যারাকপুর লোকসভাতে তো অনেক লোক জয়েন করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো, নেতৃত্ব দিত, তারা অনেকে জয়েন করবে। পুরোনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে। বহু সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ জয়েন করবে। মমতা ব্যানার্জি তাহলে যে যিনি জয়েন করবেন মানে কোথাকার? পশ্চিম বাংলারই একটা বড় লোক জয়েন করতে পারেন, আমার কাছে এটাও সূচনা আছে। দলের কোনো পোর্টফোলিও হোল্ডার? নিশ্চয়ই দলের পোর্টফোলিও হোল্ডার থাকবেন, তাহলে তো আমি আপনাকে বলছি। উনি কি আপনার সাথেই জয়েন করছেন? মোস্ট প্রবাবলি এটাই ঠিক হয়েছে। তিনিও কি প্রার্থী হবেন? হ্যালো, সেটা জানি না। প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে, সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে, সেটা আমারও হাতে নেই, কারো হাতে নেই, এটা সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করবে। আমরা দলের জয়েন করছি, এটা কিন্তু ফাইনাল, আমি বিজেপিতেই জয়েন করব, এটা নিশ্চিত। দেখুন, কারণের বিশ্লেষণ অনেক কিছু আছে, আপনারা সবাই জানেন। যারা বহু পুরনো কর্মীগুলো যারা ছিল তারাও রিটায়ার্ড আছে। এখানে কমিটমেন্ট ফেল করা হয়েছে, অনেক রকম অসুবিধা হয়েছে, অনেক রকম ফলস বলা হয়েছে আমাদের সামনে। কালকে আমি একটা বয়ান শুনলাম, আমি বিজেপির সাংসদ ছিল এরকম বয়ান শুনেছি। বিজেপি সাংসদ হয়ে আমি যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চে বসতে পারি, তাহলে বুঝতেই পারছেন কি কোন অবস্থাতে পার্টি চলে গেছে, কোন জায়গায় চলে গেছে। কালকে সোমনাথ তালুকদারের বাড়িতে পার্থভৌমিক গেছিলেন, সোমনাথ তালুকদার তো আপনার সাথে ওঠা বসা করতেন, এটা কি আপনার লোকদেরকে নিজের দিকে টেনে আনার চেষ্টা চলছে? দেখুন, সবাই তো একটা ছোট জায়গাতেই আমরা বসবাস করি, অনেকে অনেক কাছে যাবে, আমি অনেক লোকের কাছে যাব, যখন যদি প্রার্থী হই তাও যাব, পার্টির কর্মী হিসাবেও যাব, ওটা নিয়ে কোনো ম্যাটার নেই, ওটা কোনো ফ্যাক্টর নেই। আমি একটু মনে করি কোনো ব্যক্তি, আমি বা যেই কেউ, তারা কোনো ব্যক্তি হিসাবে, কোনো নেতা নেতৃত্ব হিসাবে মানুষ বড় না হতে পারে না, মানুষ বা সাধারণ পাবলিক যারা ভোটার আছেন তারা বড়। সোমনাথ সেন যখন তৃণমূলে ছিলেন তখন আপনার বিরোধিতা করেছে, আগামী দিনে বলছেন বিরোধিতা করবেন এবং আবার হলুদ ফাইল সামনে আনবেন, কি বলবেন? না, বিরোধিতা করাটাই খারাপ, বিরোধিতা করাটাই উচিত। উনি হলুদ ফাইল কি দেখাবেন? আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন শ্রী ঘরে বসে আছেন, আপনারা সবাই জানেন কত লোকের ফাইল তৈরি করেছিলাম, কিন্তু ওনার ফাইলে আমার একটা নখও এদিকে ওদিকে করতে পারবেন না। কেন? দুর্নীতি ওরা করেছে, আমরা না। আপনাকে ভয় পাচ্ছেন? আপনি বিজেপিতে প্রার্থী হলে ওনাদের অসুবিধা হবে, এটা ভয়? আমার তো কোনো এরকম চেহারা নেই কি আমাকে দিয়ে ভয় পেতে হবে। আমি মানুষের সঙ্গে কাজ করি, ব্যারাকপুরে মানুষ আমার সঙ্গে আছে, এবার তারা মানুষের জন্য কাজ করে না, তারা মানুষকে শোষণ করে, হয়তো সেই জন্য তাদের সমস্যা হতে পারে। পার্থভৌমিক বারবার প্রচারে গিয়ে বলছেন আমি কাউকে মারিনি, কাউকে হামলা করিনি, আমি মাটির মানুষ, এইটা কেন ওনাকে বলতে হচ্ছে?
আমি তো কালকে এই কথাটা বলেছি, বড় মার যারা পুরনো ট্রাস্টি আছেন তাদের কি অবস্থা আছে তারাই বলতে পারবেন। ওখানে হাজার হাজার যে হকাররা ছিলেন তাদের কি হাল হয়েছে, ওখানে ব্যবসায়ীদের সঙ্গে কি ব্যবহার হচ্ছে সবই আপনারা জানেন। আরো সময় আসলে আপনারা জানেন। দাদা একটা বিষয় একটু পরিষ্কার, সেটি হচ্ছে যে গতকালকেও মমতা ব্যানার্জি বলেছিলেন যে অর্জুন সিং বিজেপির সাংসদ, বিজেপিতে আছে, ও কিন্তু তৃণমূলে আসেনি। তাহলে যদি তাই হয় তাহলে নতুন করে দল পরিবর্তন করার আবার কি আছে, মানে যোগদান করার কি আছে, কোনো প্রয়োজনীয়তা আছে? কিছু কিছু জিনিস ফর্মাল হয়ে সেটা করতে হবে। মহাভারতের অর্জুন আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভবিষ্যৎটা কি হবে 2024 2026? থ্যাংক ইউ। আমার জন্য সেটা তো ওনার বাড়ির পাশের লোকরাও বলতে পারবে। উনি যেখানে থাকেন তার বাড়ির পাশে কত লোক কতদিন ঘর ছাড়া ছিল, কত লোক কত কেস গেছে। এখনই নিজের কর্মীদেরকে ডেকে ডেকে পৌরসভাতে চলে যান, ডেকে ডেকে ধমকাতে হচ্ছে যে তুই পার্টি বাইরে যদি যাস, তুই যদি অন্য কিছু করিস তোকে কেস দিয়ে দেবো। কারা ধমকাচ্ছে দাদা, কারা ধমকাচ্ছে? পার্থ ভৌমিক ছাড়া আর কে ধমকাবে? এখনই কালকে জগদ্দল থানার আন্ডারে, বাসদেবপুর থানা আন্ডারে কাউগাছি 1 পড়ছে, সেখানে 3 জন সাধারণ তৃণমূল কর্মীকেই পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। ওখানে 3টে ক্রিমিনাল আছে, আপনারা জানেন, ডন আছে, গণেশ টিভি গণেশ আছে, এরা সব মারধর করছে, শিবু আছে। তো এই যারা মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে তারা তো এইসব করতে পারে না। কিভাবে প্রোটেক্ট করবেন এগুলো? সেটা করে নেওয়া যাবে, অসুবিধা নেই। যারা করছে তারা জানে এই করলে তাদেরকে এলাকার মানুষ বা সাধারণ ভোটাররা ক্ষমা করবে না। মানুষ তাদেরকে ভোটের মধ্যে জবাব দিয়ে তাদেরকে সঠিক। বিজেপি থেকে এখনো কয়েকজন তৃণমূলে গেছেন, তারাও কিন্তু এখনো বিজেপি ছাড়েননি। আপনি 1.5 বছর থেকে থাকার পর আপনাকে বলা হয় বিজেপি প্রার্থী, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? তাদের কি জ্ঞান হওয়া, এখন জ্ঞান তো নেওয়া উচিত, কিভাবে নেবে? তাদেরকে দেখে দুঃখ হয়, যা হাল হয়েছে আমাদের মুকুলদাস, মুকুলদার, রাজীব ব্যানার্জি, অর্জুন সিং, সেই হাল ওদেরও হবে। এই জন্য এখনো বলছি যারা গেছেন বা যারা যাওয়ার জন্য চিন্তা করতেন তারা সাবধানে যাবেন। কেন যে চারোদিকে ঘিরে রেখেছে যারা, তারা আপনার সঙ্গে সেই ব্যবহার হবে, সেটা এদের সঙ্গে বা আমাদের সঙ্গে হবে। আগামীকাল থেকে কি প্রচারে নামছেন? রাজ্য নিরাপত্তা কি ছেড়ে দেবেন? আগামীকাল থেকে কি প্রচারে নামছেন? দেখুন, যেই মুহূর্তে ঘোষণা হবে, প্রথম কাজ হলো নৈহাটি বড় মা কাছে আশীর্বাদ নেব, ওখানে গৌরীপুরে বজরংবলী মন্দিরে আশীর্বাদ নেব, ওখান থেকে আমার যাত্রা শুরু করব। নৈহাটি কেন বেছে নিলেন? নৈহাটি বেছে নিলাম কেন, নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন, সেই ঠাকুরের কাছে, বড় মা কাছে প্রার্থনা করে আসবো কি সুদবুদ্ধি হোক, যাতে মানুষের উপরে অত্যাচার, মানুষের ঘর বাড়ি লুট, পুকুর ভরাট থেকে নিয়ে গৌরীপুর জুট মিল শ্রমিকদের সঙ্গে যে অন্যায়, জেনসন নিকোলসন কোম্পানির যে অন্যায়, সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি, আবার তাদেরকে সুষ্ঠু শান্ত রাখতে পারি। যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে, যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে। তারপরে ওখানে শাহজাহানের কত জমি, কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে। এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন, সেটাও জন্য বড় মা কাছে প্রার্থনা করব, যাতে বড় মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি কোন শাহজাহানের কথা বলছেন? যেটা ওই পলাশী মাঝি পাড়া শাহজাহান? পলাশী মাঝি পাড়া শাহজাহান একটা আছে, কিন্তু আমি সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি, ওদেরও জমি আছে, ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে, সবই ব্যাপার আছে। কে সাহায্য করলো দেখি? বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না, এখানকার তো রাজা, সবকিছু উনিই আছেন, তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না। আপনি ভাবুন,
যে জ্যোতিপ্রিয়া মল্লিকের পরে ওখানে সন্দেশখালীতে শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হবে, কে গেল? আপনারা দেখেছেন পার্থভূমিকে গেছেন, ওখানে 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 তো বিধায়ক আছে, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন? উনাকে কেন পাঠানো হলো? তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছিল। এই সবটাই তদন্ত হবে। হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে? এই দলকে জানিয়েছেন যে পার্থভূমিকের সঙ্গে শাহজাহানের যোগ রয়েছে? আমি কেন দলকে আর জানাতে যাব? দল তো জানে ভালো করে। জানতে পেরেছিলেন? শুনুন, এই দলের কোনো বলার জায়গা নেই, কোনো শোনারও জায়গা নেই। বলছি বড় মাকে নিয়ে যে কথা বলছেন, সেই বড় মা যারা প্রথম থেকে যারা ব্যবস্থাপক ছিল তাদের প্রত্যেককে তো তাড়িয়ে দেওয়া হয়েছে। অর্জুন সিং আজকে বিজেপিতে জয়েন করছে, কি বলবেন? না, আমার এমনি কিছু বলার নেই। আমি ওকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটা না নিলেই ভালো হতো, কারণ ব্যারাকপুরের মানুষ সকালে দল বিকেলে ও দল এগুলো পছন্দ করে না। তখন মানুষ মনে করে যে এই লোকটা বোধহয় ব্যক্তিগত স্বার্থের জন্য দল বদল করে, মানুষের স্বার্থের জন্য না। কারণ মানুষের স্বার্থ যারা দেখে তারা কখনো তাদের আদর্শ থেকে বিচ্যুত হয় না। একবার বিজেপি, একবার তৃণমূল, আবার বিজেপি, আবার তৃণমূল, মানুষ এগুলো পছন্দ করে না। বলছি, তিনি যেটা দাবি করেছেন শেখ শাহজাহানের প্রচুর জমি, প্রচুর সম্পত্তি নৈহাটি অঞ্চলে রয়েছে, আর ঠিক সেই কারণেই আপনি সন্দেশখালী বারবার গিয়েছেন প্রমাণ লোপাট করার জন্য। সন্দেশখালীতে আমাকে আর সুজিত বোসকে দল পাঠিয়েছিল ইরিগেশনের কিছু কাজ দেখার জন্য, যেটা নিয়ে মানুষের অভিযোগ ছিল। আমি শুধু ইরিগেশনের কাজটাই দেখতে ওখানে গেছিলাম, এবং যে যে কাজগুলো নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল আমি সেগুলো সলভ করে এসেছি, সেগুলোর সমাধান করে এসেছি। ওখানকার মানুষ খুব খুশি যে ইরিগেশন ডিপার্টমেন্ট অত্যন্ত তৎপরতার সাথে মানুষের কাজগুলো করে দিয়েছে। আর কার কোথায় জমি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, এটা সারা ব্যারাকপুরের মানুষ জানে। যে পার্থভূমিক এ সম্পর্কে কোনোদিনই কোনো খোঁজখবর রাখে না। এ ব্যাপারে যিনি মাস্টার তার নাম অর্জুন সিং। অর্জুন সিং যদি প্রার্থী হয় তাহলে আপনার লড়াইটা কেমন হবে? এটা ব্যারাকপুরের মানুষ যেদিন ভোটের রেজাল্ট বেরোবে আপনারা দেখবেন, ব্যারাকপুরের মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে। সকালে তিনি বলছেন যারা পুরনো তৃণমূল কর্মী তাদের কাছে পার্থভূমিক গ্রহণযোগ্যতা হারিয়েছে। যারা পুরনো তৃণমূল কর্মী একজনও যদি তৃণমূলের বাইরে থাকে তাহলে আমি নিশ্চিতভাবে ওর কথা স্বীকার করে নেব যে পার্থভূমিক গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর আরও একটা দাবি, হেভিওয়েট একজন তার সঙ্গে জয়েন করতে যাচ্ছে। আমি তৃণমূলের আমার মনে হয় না তৃণমূলের এমন কোনো হেভিওয়েট আছে যে তার সাথে জয়েন করতে পারে। ঠিক আছে।